জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, গোপালগঞ্জে দিনভর দফায় দফায় হামলা সংঘর্ষ, আজ সন্ধ্যা পর্যন্ত থাকবে কারফিউ। ৬ দফা দাবি ও গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে জুলাই ঐক্যের কফিন মিছিল। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ আজ। গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণ অভ্যুত্থানের পতাকা উড়বে, বললেন নাহিদ ইসলাম। সর্বশেষ জানবেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে আবার ফ্যাসিবাদের উত্থান হবে, বললেন জামাতে ইসলাম। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রাকে ঘিরে দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত বুধবার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে 4 জন নিহত, অন্তত 9 জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। 1 জুলাই থেকে সারা দেশে মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গতকাল গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করেছিল এনসিপি। এই কর্মসূচি ঘিরে সকাল 9টার পর থেকে বিকেল পর্যন্ত 4 দফায় হামলা চালান কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। সদর উপজেলার কাংসুরে পুলিশ সদস্য ও তাদের গাড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনএ শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশ স্থল, জেলা প্রশাসকের বাসভবন, জেলা কারাগারে চত্বরসহ পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে হামলার ঘটনাগুলো ঘটে। এ সময় বিভিন্ন স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। উত্তেজনকার পরিস্থিতির মধ্যে বেলা 2টা 5 মিনিটে সমাবেশ স্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক সাজিদ আলম সহ কেন্দ্রীয় নেতারা। এর আগে সমাবেশ স্থলে মঞ্চ ভাঙচুর ও হামলা চালান আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সমাবেশ শেষে বেলা 2:45টার দিক ফেরার সময় হামলার শিকার হন এনসিপির নেতারা। হামলার মুখে তারা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে এক পর্যায়ে এনসিপির নেতারা গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন। তখন এনসিপির নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা জোরপূর্বক বিভিন্ন মসজিদে ঢুকে মাইকিং করে হামলার উস্কানি দেন। আওয়ামী লীগ ছাত্রলীগের হামলা মোকাবেলায় স্থানীয় প্রশাসন, পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তোলেন। এদিকে গোপালগঞ্জ হামলার প্রতিবাদে তাৎক্ষণিক শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। ঢাকার বাইরে অন্তত 20 জায়গায় সড়ক মহাসড়ক অবরোধের খবর পাওয়া গেছে। বিএনপি, জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এনসিপির উপর হামলার ঘটনার নিন্দা জানায় এবং জড়িতদের কঠোর শাস্তির দাবি করে। গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণ অভ্যুত্থানের পতাকা উড়বে, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণ অভ্যুত্থানের পতাকা উড়বে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাহিদ ইসলাম। গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান গতকালের বক্তব্যই পরিষ্কার করা হয়েছে। পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট, গোপালগঞ্জের প্রতিও আমাদের সে কমিটমেন্ট। গোপালগঞ্জের আদিবাসী ও প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিতা করি। এর মধ্যে গোপালগঞ্জ পুরো বাংলাদেশকে আমরা মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করব। আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবনকে বিপন্ন করেছেন, মুক্তিযুদ্ধকে কুলসিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে বেইনসাফ করেছেন। আমরা বলেছি, আমরা এ পরিস্থিতির পরিবর্তন ঘটাবো। আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যাই নাই, আমাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় আমাদের উপর, যেরকমটা জুলাই গণ অভ্যুত্থানে হয়েছিল। আওয়ামী লীগ সবসময় একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায়। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের হত্যাযজ্ঞের পরেও 5 আগস্টের পর অনেক রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চেয়েছিল। তাদের মনে রাখা উচিত, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, আর আরেকটা সন্ত্রাসীবাদ সংগঠন। 5 আগস্টের পরে আমরা বহুবার বলছি, আমরা আইনি ও বিচারিক প্রক্রিয়ায় জুলাই গণহত্যার বিচার চাই, কিন্তু ছাত্রলীগ ও
আওয়ামী লীগের লোকদের ব্যাপকভাবে গ্রেপ্তার করা হয় নাই, গ্রেপ্তার হলেও কোর্টে জামিন নিচ্ছে, থানা থেকে পালিয়ে যাচ্ছে। প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে আছে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তা, যাদেরকে টাকা দিয়ে কিনে ফেলা যায়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুরো বাংলাদেশ বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের গতকাল গোপালগঞ্জের ছিল। প্রশাসন ও নিরাপত্তা বাহিনী যেভাবে ইন্টাকশন দিয়েছেন, সকালে নাশকতার পরেও সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়েই আমরা গোপালগঞ্জে প্রবেশ করেছি। পদযাত্রা করি নাই, পথসভা করেছি শুধু। গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আমাদের লোকজন আসতে দেওয়া হয় নাই, বিভিন্ন জায়গায় বাস আটকে দেওয়া হয়েছে। এরপরে আমরা শান্তিপূর্ণভাবে পথসভা শেষ করেছি। যাওয়ার পথে সশস্ত্র আক্রমণ চালিয়েছেন আওয়ামী লীগ সন্ত্রাসীরা। নিরাপত্তা বাহিনী যেভাবে ইন্টাকশন দিয়েছেন, আমরা সেভাবে সেখান থেকে বের হয়েছি। আমরা 4 জনের মৃত্যুর কথা শুনেছি। কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডজনকে আমরা সমর্থন করি না, প্রত্যাশা করি না। সন্ত্রাসীদের বিচারিক প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হবে। প্রশাসন ও গোয়েন্দা সংস্থা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিত, তাহলে এ পরিস্থিতি তৈরি হতো না। 6 দফা দাবি ও গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে জুলাই ঐক্যের কফিন মিছিল। 6 দফা দাবির বাস্তবায়ন এবং গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে প্রতীকী কফিন ও মশাল মিছিল করেছেন জুলাই ঐক্য। মরসাটির পক্ষ থেকে জুলাই হত্যাকাণ্ডের বিচার, শেখ হাসিনার ফাঁসি এবং গোপালগঞ্জে হামলাকারীদের রাতের মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। জুলাই ঐক্য হলো ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন সংগঠনের মোর্চা। তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে জুলাই ঘোষণাপত্র, আহতদের পুনর্বাসন এবং গণমাধ্যম ও প্রশাসনের সংস্কার। দাবিগুলো মিছিলের ব্যানার ও ফেস্টুনের লেখা তুলে ধরা হয়। আজ বুধবার রাতে 8:30টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব সিটি কলেজের সামনে থেকে জাতীয় পতাকায় মোড়ানো কফিন নিয়ে মিছিলটি শুরু হয়। এতে মোর্চাটির আনুমানিক 2 শতাধিক নেতাকর্মী অংশ নেন। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে মিছিল শেষ হয়। মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল থেকে মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, গোপালগঞ্জে হামলা কেন, ইন্টিরিম জবাব দে, গোপালগঞ্জের গোপারীরা হুঁশিয়ারি সাবধান, একটি একটা লিক ধৈরা ধৈরা জেলে ভর, জুলাই ঐক্যের দরকার, বিচার সংস্কার সহ নানা স্লোগান শোনা যায়। সমাবেশে জুলাই ঐক্যের সংগঠক হাসনাত আবদুল্লাহ হাসনাত জুবায়ের বলেন, এই কফিন আমাদের প্রতিবাদের প্রতীক। গত বছরে এই দিনে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আবু সাঈদের জীবন দিয়েছিলেন। আজকের এই মিছিলের মধ্যে দিয়ে আমরা আমাদের বীরদের স্মরণ করছি। গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে অভিযোগ করে জুবায়ের বলেন, হাসিনা চলে গেলেও পুলিশদের জায়গা জায়গায় বসে রেখেছে। অধিকাংশ পুলিশ গোপালগঞ্জের, অধিকাংশ পুলিশ সেই হাসিনার। এসব আওয়ামী লীগ পুলিশ দিয়ে আমরা দেশ চালাতে পারবে না। অবিলম্বে জুলাই অভ্যুত্থানের চাওয়া পাওয়া পূরণ করুন। জুলাই ঐক্যের আরেক সংগঠক ইসরাফিল ফরাজি বলেন, আমরা আজ যে দাবিগুলো নিয়ে এসেছি তার মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র, প্রশাসনিক ও গণমাধ্যম সংস্কার অন্যতম। অবিলম্বে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাঠামো ঠিক করতে হবে। সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র ছাড়া যদি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়, তাহলে এদেশে আবারও জুলাই নেমে আসবে। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে জান্নাত সুরভি নামের একটি শিক্ষার্থী বলেন, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দায়িত্ব নিতে পারবেন না, তারা পদত্যাগ করেন। আমাদের ওই আসনে বসার অধিকার নেই। দর্শক, আপনারা শুনতে পারলেন বর্তমানে গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে কি চলতেছে। দর্শক, এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন এবং চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই লিখে সাবস্ক্রাইব করে দিবেন।